आज शेयर करब हेल्दी साउथ इंडियन कार्ड उपमार रेसिपि जेटा এই গরমে ভীষণ উপকারী ফর হেলথ আর একদম 5 মিনিটে রেডি হয়ে যাবে। তো চলুন দেখে নিই রেসিপিটা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলকে শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এটুকু রিকোয়েস্ট নিয়ে আজকের রেসিপি শুরু করব। কার্ড উপমা যখন কার্ড তো চাই, দেখতে পেলেন এই কাপটার অর্ধেকের তো কম আমি কার্ড মানে দই নিয়ে নিয়েছি আর 3 কাপ মেপে নিয়ে নিলাম জল। তো 3 কাপ মেপেই কেন নিলাম বা 3 কাপের থেকে একটু কম নেব, এই যে এইটুকুটা বেঁচে গেল। তো কতটা নিলাম, হাফ কাপের থেকে একটু কম দই নিয়েছি আর 3 কাপের থেকে একটু কম নিয়ে নিয়েছি জল, একদম নর্মাল জল নিয়ে নিলাম। এটাকে কি করব এখন, মানে এটা একটা ঘোল তৈরি করবো বা যেটাকে হিন্দিতে বলা হয় ছাস। তো কি করব, ভালো করে মিশিয়ে নেব জল আর দইটা। তো 3 কাপ কেন নিলাম সেটা আমি পরে বলছি, আগে দেখে নিই কী কী মেশাবো। দিয়ে দিলাম একটু গ্রেট করা আদা, অবশ্যই চাই, এটা একদম বিনা পেঁয়াজ রসুনের, তাই আদা অবশ্যই চাই। দিয়ে দিলাম কেটে রাখা কুচু কুচু করে রাখা কাঁচা লঙ্কা, এটা আপনি আপনার ঝাল যতটা খেতে চাইবেন ততটা অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিলাম কুচনো ধনে পাতা। এবার কি করব, আবার একটু একটা সুন্দর করে মিক্স দিয়ে দেব। আপনি মিক্সকার দিয়েও করতে পারেন, তবে আমি কাঁটা চামচ দিয়ে করে নিলাম। রেডি হয়ে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ঘনত্বটা হয়েছে, এরকম ঘনত্ব করে নিতে হবে। কেন নিলাম 3 কাপ, বিকজ আমি যে কাপটা দিয়ে জল নিলাম সেই কাপটার মেপে আমি 1 কাপ নিয়ে নিয়েছি সুজি, মানে নিয়ে রেডি করে রেখেছি। চলুন আপনাদেরকে দেখাই কি করতে হবে। তো এটা 3 কাপের থেকে একটু কম, ওই জন্য জল নিলাম, মানে 1 কাপ যদি সুজি নেন তাহলে 3 কাপের থেকে একটু কম জল নিতে হবে। এই পরিমাপটা আপনারা মানে মাপটা আপনারা মাথায় রাখবেন। আমি একদম একজনের মতো করে কোয়ান্টিটি করে দেখাচ্ছি, আপনারা যখন বেশি করে করবেন তখন একটু সেই অনুযায়ী মাপটা মানে সুজি আর জলের মাপটা মাথায় রাখবেন। তেল দিয়ে দিলাম, তেল গরম করে এবার কি করব, একটুখানি কাঁচা বাদাম ভেজে তুলে নেব। এখানে আপনি একটু কাজু বাদামও দিতে পারেন। তো আমি গরম বলে বেশি এটাকে একদম মানে গ্যাঞ্জাম করলাম না, তার জন্য শুধু মানে যেটা কাঁচা বাদাম আমরা খাই সেই কাঁচা বাদামটা জাস্ট ভেজে তুলে নিলাম। এখানটা আপনার কাজু বাদাম অবশ্যই দিতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো থাকলে অবশ্যই দেবেন, আমার কাছে ছিল বাট আমি ভাবলাম গরমের মধ্যে এতটা হেভি খাওয়া ঠিক না, তাই দিলাম না। এটা হচ্ছে কলাইয়ের ডাল আর হচ্ছে চানার ডাল, মানে যেটাকে বলা হয় হিন্দিতে উড়দ ডাল আর চানা ডাল, মানে ছোলার ডাল আর কলাইয়ের ডাল। একদম মুছে রেখেছিলাম সুন্দর করে, সেটা দিয়ে দিলাম ফোড়নে আর দিয়ে দিলাম একটা স্লিট করা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। তো আমার কাছে ড্রাই কারি পাতা ছিল, সেটা দিয়ে দিলাম, আপনার ফ্রেশ থাকলে অবশ্যই সেটা ইউজ করবেন। আর দিয়ে দিলাম একটুখানি সর্ষে, মানে সাউথ ইন্ডিয়ান ডিশে যা যা লাগে উপমাতে এগুলো লাগে, আপনারা সবাই জানেন। আমার চ্যানেলে উপমার রেসিপি আছে যেটা আপনারা খুব মানে আমাকে ভালোবাসা দিয়েছিলেন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো চলুন আর একটু কী দিলাম, মাস্ট বি এটা হিং, কেননা আমরা এটাকে পেঁয়াজ রসুন ছাড়া বানাবো। আর এই রেসিপিটা জেনারেলি পেঁয়াজ রসুন ছাড়াই হয়, মানে পেঁয়াজ ছাড়া হয়, রসুন তো দেওয়া হয় না, পেঁয়াজ দেওয়া যায় উপমাতে, তো পেঁয়াজ দিলাম না। কারণ গরমে আমরা যতটা পারবো হালকা খাবার খাবো, কিন্তু সেটা হবে টেস্টি, দারুণ টেস্টি হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন এই যে সুজিটা, এটা আমি ওই যে কাপটা যেটা দিয়ে জল মেপে নিয়েছিলাম সেটার মোটামুটি 1 কাপ মতো রয়েছে। তো এটাকে কি করব, একটুখানি একদম ধিমে আছে মানে মিডিয়াম টু লো আছে, এটাকে ভেজে নেব। ভাজাটা কীরকম হবে, জাস্ট কালারটা চেঞ্জ হবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা ভেজে নিতে হবে। উপমার রেসিপি যেটা বললাম আমার চ্যানেলে আছে, যেটা এমনি উপমা আপনারা একবার দেখে নিতে পারেন, খুব ভালো, আমি একদম অথেন্টিক ওয়েতে দেখিয়ে দিয়েছি। স্বাদ মতো দিয়ে দিলাম নুন। এখানটায় আমার নুনটা আমি একটু বলে দিই, আমার নুনটা খাওয়ার পর দেখেছি একটু কম হয়েছে, তো নুনটা একটু বেশি দেবেন, কারণ যেহেতু দই দিয়ে আমরা বানাচ্ছি। দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে, তো আরেকটুখানি আমরা এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে আমরা যাব নেক্সট স্টেপে। তো কালারটা একটা সোদা সোদা গন্ধ আসবে আর কালারটা জাস্ট চেঞ্জ হবে, একদম ব্রাউন কালার কিন্তু হবে না। উপমা যারা বানাতে জানেন তারা জানেন ভালো করে। এবার দিয়ে দেবো আমাদের এই কার্ডের যে জলটা মানে ঘোলটা তৈরি করছে সেটা, একটুখানি ওপর নিচ করে নাড়িয়ে নিলাম আর দিয়ে দিলাম। দেওয়ার সময় কিন্তু অবশ্যই আঁচটাকে কমিয়ে দেবেন, নাহলে ছিটে আসতে পারে আপনার উপরে, পুড়ে যেতে পারেন। তো আঁচটা কমিয়ে দিয়ে দিলাম। এবার কি করব, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবো, তারপরে আঁচটাকে করে দেবো একটু মিডিয়াম টু হাই, মানে একবার একটা বলক আসতে দেবো, তারপর আমরা যাব নেক্সট স্টেপে। কিছুই না, আমাদের রান্না যেমন বলেছি 5 মিনিট, মানে 5 মিনিটে তৈরি হয়ে যাবে, কিন্তু এই রান্নাটা ভীষণ উপকারী শরীরের জন্য আর খেতেও দারুণ টেস্টি হয়, আর বানাতে 5 মিনিট। দিয়ে দিলাম কাঁচা বাদামগুলো যেগুলো ভাজা ছিল, সেটা আমরা ওয়েট করব যতক্ষণ এটা একটা বয়েল না আসছে। তো মিডিয়াম টু হাই আছে, এই সময় আঁচটা রাখবেন যাতে একটা বয়েল চলে আসে। হ্যাঁ, একটা কথা বলে দিই, প্রথমে কিন্তু একটুখানি গদগদে লাগবে দেখতে, কিন্তু এটা যখন 2-3 মিনিট ছেড়ে দেবেন তারপরে আপনি সার্ভ করবেন, তখন দেখবেন একদম যেমন উপমা ঝরঝরে হয় সেরকম হয়ে যায়। তো দেখুন
জলটা কমে গেছে, মানে আমাদের ঘোলটা কমে গেছে, দিয়ে আর গদগদে টাইপের হয়ে গেছে, মানে আমার সুজি ফুটতে শুরু করছে, মানে সুজিটা বয়েল হয়ে গেছে এবং সুজিটা মানে রান্না হয়ে গেছে। এবার একটুখানি আমি আর একটু বয়েল করে নেব, তারপর দিয়ে দেবো একটুখানি ধনে পাতার কুচি, আর একটু দিলে খুব ভালো লাগে। লাস্টে একটু দেবেন, কারণ ঘোলের সঙ্গে একটু দিয়েছি, আর লাস্টে একটু দিয়ে দিলাম, আর একটু চালিয়ে নেব একটুখানি। এবার মিডিয়াম টু লো আছে, দেখুন কালারটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, সুজিও আমাদের বয়েল হয়ে গেছে। দারুণ লাগে খেতে, যেটা বারবার বলছি। একবার এই গরমে এই কার্ড উপমা মানে দই উপমা সাউথে প্রচুর চলে এই গরমে, এখানে ভীষণ গরম পড়ে আপনারা সবাই জানেন, তো ভীষণভাবে উপকারী, খেতেও দারুণ টেস্টি হয়। হ্যাঁ, একটু নুনটার পরিমাণটা বেশি দেবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। নুন কম দিলে কি হয়, দইয়ের কারণে নুনটা কম কম লাগে খুব। দেখুন হয়ে গেছে, এরকম গদগদেভাবেই আমি একটুখানি রুম টেম্পারেচারে রেখে দেবো, কিছুক্ষণ পরে এটাকে সার্ভ করে দেবো। মানে কথার উদ্দেশ্য যে বানিয়ে একটুখানি কিছুক্ষণ ওকে টাইম দেবেন, স্ট্যান্ডিং টাইম, তারপর করে দেবেন সার্ভ। তাহলেই দেখবেন যেমন উপমা এমনি ঝরঝরে হয়, মানে উপমা অবশ্যই একটা ঝরঝরে টাইপের হয়, হালুয়া মতো তো হয় না, সেটা বলার কারণ সেটা। যেমন এখনও একটু গদগদে টাইপের আছে, এটা যখন একটু 2-3 মিনিট ছেড়ে দেবেন, মানে একদম একটু ঠান্ডা হয়ে যাবে, রুম টেম্পারেচার চলে আসবে, খাওয়ার মতো হয়ে যাবে, তখন আপনি দেখবেন একদম ঝরঝরে হয়ে যাবে। ওপর থেকে আর একটু দিয়ে দিলাম ধনে পাতা, কারণ আমি ধনে পাতা খুব ভালোবাসি আর দারুণ লাগে ওপর থেকে। তো একবার এই দই উপমা বা কার্ড উপমা যেটাই বলি না কেন, সেটা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগলো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করতে পারেন, অল্প একটু পরিমাণে ট্রাই করে দেখবেন, বাড়ির সবাই খুব ভালোবাসবে। আর এই গরমে হেলথের জন্য ভীষণ উপকারী, এবং আপনাকেও বেশিক্ষণ কিচেনে কাটাতে হবে না, 5 মিনিটে মানে 5 মিনিটেই তৈরি হয়ে যাবে, যেটা একটা ভীষণ হেলদি মানে ব্রেকফাস্ট হবে, ভীষণ ভালো লাগবে যখন খুশি বাচ্চাকে স্কুল থেকে ফিরে আসার পরের দিন বা সকালবেলা দিন, এবং অনেকক্ষণ পেট ভরেও থাকে। তাই রিকোয়েস্ট করবো একবার এই দই উপমা বা কার্ড উপমা বানিয়ে খাওয়ার। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য, যেটা আমি সবসময় করে থাকি। আমি সবসময় ট্রাই করি এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা, যেটা আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা সামগ্রী দিয়ে, কিন্তু সেটা হবে ভীষণ খেতে সুন্দর এবং দারুণ টেস্টি। তো চলুন, এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।